রাধে রাধে বন্ধুরা, আজ হচ্ছে গিয়ে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার সবার বাড়িতে মা লক্ষ্মীর ঘট পাতা হয়, কিন্তু আমি কিন্তু আগে পাততাম, এখন কিন্তু আর পাতি না। কারণ আমার শরীর প্রচণ্ডই খারাপ যায়, আমি পেরে উঠি না সমস্ত কাজকর্ম করে টাইম মতন ঘট পাততে। আর যেটা পেরে উঠি না, বিরক্ত করে, আমি সেই কাজ করা পছন্দ করি না। সেটা কোনো কাজই আমি বিরক্ত করে করাটা পছন্দ করি না। যদিও আমাদের জীবনে অনেক কাজ করতে বাধ্য হই আমরা, ইচ্ছে না থাকলেও করতে হয়। যাই হোক, আমি কিন্তু করি না। আমি কিন্তু মনে করি ঠাকুরের কাছে এসে অন্তত শান্তিপূর্ণভাবে ভক্তি ভরে যেটুকুই ঠাকুরকে দেবে তুমি, সেটুকুই কিন্তু ঠাকুর নেবে। ঠাকুর কিন্তু বলেনি এতগুলো থালা এতগুলো গ্লাস দিয়ে ভোগ দিলেই তারা গ্রহণ করে নেবে। তাকে যদি তুমি ভোগ নাও দিতে পারো, দিন যদি তোমরা তাকে বা আমি তাকে স্মরণ করি, তাহলেই কিন্তু তিনি সন্তুষ্ট। আর আমি সেটাই করি। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। দেখো, আমি গোপাল সোনাকে স্নান করিয়ে নিলাম, আর এরপরে ওকে স্নান টান করিয়ে ওকে হচ্ছে গিয়ে একটা লালে সাদায় সুন্দর জামা পরিয়ে দেব। আর আমি লক্ষ্মী পুজো না ঘট পাতলেও আমি কিন্তু লক্ষ্মীর স্তবটা রোজই পাঠ করি। রোজ প্রত্যেক বৃহস্পতিবার আমি 3 বার পাঠ করি, যেটা হচ্ছে গিয়ে ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাতং সুস্থিরা কৃষ্ণে তথা ভগবনীস্ত্রা ঈশ্বরী কমলা লক্ষ্মীস্থলা ভূতহরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ শ্রী শ্রী পদ্মাধারিণী দ্বাদশতানি নামানি লক্ষ্মী সম্পূজ্য জপটে স্ত্রীরা লক্ষ্মীর ভরতস্য পুত্ররা বিবিসহ। এটা হচ্ছে মা লক্ষ্মীর স্তব। এটা আমি 3 বার আমি স্মরণ করি এবং বলে আমি মার পায়ে ফুলচন্দন দিই। আর যাই হোক, দেখো, আমি একটা থালায় সব ঠাকুরের নিবেদন করি। খুব সময় শরীর খুব ভালো থাকলে এবং খুব ইচ্ছে হলে আমি তখন গুরুদেবের কাছে একটা আলাদা ভোগ লাগাই, যেটা নাকি আজকে আমি দিয়েছি। গুরুদেবের কাছে আলাদা একটা ভোগ দিয়েছি। যাই হোক, আর সব কাজ কি জানো তো, মন থেকে যদি সুন্দরভাবে করো এবং তৃপ্তি সহকারে করো, সেটাতে তোমার নিজেরও ভালো লাগবে। আমি সেটাই মনে করি। আর আজকে দেখো, পুজো দেওয়ার পরে আমি এখন ওই তুলসী মঞ্চরে জল দেব। আর আজকে একটু খইও এনেছি। অনেক দিন ধরে খই বা চিড়ে কিছুই দেওয়া হয় না গোপালের কাছে, অন্নভোগ তো দিতে পারি না সবসময়। তাই জন্য আমি ভাবি যে একটু চিড়ে মুড়ি কিছু একটা গোপালের কাছে দেওয়া হোক। আর কাঁঠাল দিয়ে খই দিয়ে আজকে ভোগ দিয়েছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর আমার কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলেও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে আমি কোনো ভুল ত্রুটি করলাম কি না। বা ভালো লাগলেও তোমরা রাধে রাধে লিখে জানাতে পারো। কারণ হচ্ছে গিয়ে রাধে রাধে বলা লেখা দুটোই কিন্তু খুবই ভালো। রাধারানী হচ্ছে গিয়ে আমাদের শ্রীকৃষ্ণের, রাধারানীর যে নাম রাধা রাধা নাম, সেটা কিন্তু গোপাল বা শ্রীকৃষ্ণ শুনতে খুবই ভালোবাসেন। সব সময় যদি আমরা সেটা স্মরণ করি, তাহলেই কিন্তু খুবই ভালো। আর দেখো, আজকে কর্পূর জ্বালাচ্ছি আর সন্ধেবেলা ধুনো জ্বালাবো। এখন আমি ধুনো জ্বালাচ্ছি না, এখন ভোগ দেবো তো। ধুয়োয় যেমন আমাদের অসুবিধা হয়, তেমন কিন্তু আমি মনে করি ভগবানের অসুবিধা হয়। তাই আমি কর্পূর জ্বালিয়ে আমি আজকে আরতি করছি। আর কি বলতো, ঘিয়ের প্রদীপও কিন্তু জ্বালানো যায় বৃহস্পতিবার, খুবই ভালো তেল সেটা। আর তেলও দিয়েও প্রদীপ জ্বালানো হয়, সেটা প্রতিদিন হয়, কিন্তু বৃহস্পতিবার, মঙ্গলবার, সোমবার এগুলোতে ঘিয়ের প্রদীপ জ্বালালে ভালো। আর কর্পূরটা আমি এমনিই রোজ জ্বালাই। রোজ দিলে কর্পূরে কী হয়, ঘরের সব নেগেটিভ এনার্জি সেগুলো হচ্ছে গিয়ে কেটে যায়। আর সেটা কাটলে তোমরা জানো আমরা ভালো থাকবো, সেই জন্যই সেটা করি। আর এই চুমোর দিয়ে আর হচ্ছে ময়ূরপুচ্ছ দিয়ে ঠাকুরকে হাওয়া দিয়ে তাদেরকে শান্ত করি। আজকে কিন্তু বাইরে খুব মেঘলা করে রয়েছে, যদি বৃষ্টি আসে খুবই ভালো লাগবে। একদম বাইরে অন্ধকার করে রয়েছে, কিন্তু বৃষ্টির কোনো নাম নেই। কতদিন ধরে আমরা বৃষ্টি উপভোগ করতে পারছি না বলো, প্রায় 5-7 দিন হয়ে গেল। কটা দিন মাঝে বৃষ্টি হলো, তারপরে আর তার সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই, মেঘলা করে থাকে রোজই। যাই হোক, বৃষ্টি হোক, তোমরাও চাও, কারণ বৃষ্টিটা আমাদের জীবনে খুবই প্রয়োজন আছে, এখন যা গরম পড়েছে। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে তুলসী মায়েরও পুজোর ভিডিওটা তোমাদের দেখিয়ে দিলাম। আর আমি হচ্ছে গিয়ে সাউন্ডটা বাইরে থেকে দিয়েছি, সেটাই ভালো। কারণ ভয়েস ওভার না দিলে পুজো করার সময় কিন্তু কথা বলাটা একদমই উচিত নয়। কোনো কাজ করতে গেলে ঠিক আছে, কথা বলে করা যায়, কিন্তু পুজোর সময় কিন্তু মুখ বন্ধ করেই পুজো করা ভালো মনে মনে। কারণ ঠাকুরের ভোগ লাগায়, ঠাকুরকে সামনে স্নান করায়, আমাদের মুখে তো যদি ছেটে, তাহলে তো সেটা এঁঠো হয়, সেটা আমাদের পাপ হবে। তাই জন্যই আমি ভয়েসটা পরে দিই। যাই হোক, চলো ভয়েসটা পরে দিই শুধু ঠাকুরের পুজোর ক্ষেত্রে। আর এমনিগুলোতে আমি
তাড়াহুড়ো যদি না থাকে তাহলে কিন্তু আমি সামনেই কথা বলবো বা বলি, তোমরা দেখে থাকবে। আমি তো আসলে ভিডিওই কম দিই। আর এই দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে, আমি কর্পূর দিয়ে বাতি জ্বালিয়ে তারপরে কিন্তু ধূনা দিয়ে সারা ঘরে দিলাম। আর ধুনোটা যে রোজই দিই তা নয়, বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার এগুলোই দেই, আবার কোনো কোনো সময় ইচ্ছে হলে সব দিনই দিই।